হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সামিয়া ফ্রম এয়ার এডুকেশন রাজশাহী। আজকে আমাদের সাথে রয়েছে একজন বিশেষ অতিথি আতিকুজ্জামান। সে চায়না ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং একটি ইউনিভার্সিটি ন্যানথং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সাবজেক্ট অফ ফার্মেসি। তাকে আমাদের এয়ার এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কংগ্রেচুলেশন আতিকুজ্জামান। সে আজকে তার অ্যাডমিশন নোটিস এবং ভিসা রিসিভ করতে এসেছে। চলুন আজকে আমরা তার কাছে জানব যে তার ভিসা এবং অ্যাডমিশন এই যে জার্নিটা, তার এই জার্নিটা কেমন ছিল এই সম্পর্কে বিস্তারিত আমরা আতিকুজ্জামানের কাছে জানব। আতিকুজ্জামান, প্লিজ আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু আমাদের আসসালামু আলাইকুম, আমার নাম আতিকুজ্জামান। আমার বাসা রাজশাহী নওগাঁ। পড়ালেখার পারপাসে আমার রাজশাহীতে থাকা হয়। আমি রাজশাহী কোর্ট কলেজ থেকে 2024 সালে এইচএসসি কমপ্লিট করি। দেন আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই। তারপরে যখন অ্যাডমিশন না হয় সেক্ষেত্রে তখন আমি অ্যাব্রোডে যাওয়ার প্ল্যান করি, কিন্তু হচ্ছে ইউরোপ বা আদার্স যেগুলো কান্ট্রি সেগুলোতে যাওয়ার জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট বা আদার্স যেগুলো ডুওলিঙ্গো লাগে, ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক হ্যাসেল হয় যেগুলো আর কি। আর চায়নাতে বিশেষ করে চায়নাতে একাডেমিক রেজাল্ট দিয়ে আমরা হচ্ছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি, যার জন্য আমি ফার্স্ট অফ অল চায়না চুজ করি। আর আমি চায়না এখানে একটু আপনাকে প্রশ্ন করতে চাই, জি। হায়ার এডুকেশনের জন্য আপনি চায়না ইউনিভার্সিটি কেন সিলেক্ট করলেন? আচ্ছা, আমার চায়না চুজ করার প্রধান কারণ হচ্ছে যে চাইনিজ ইউনিভার্সিটিগুলোর শিক্ষা ব্যবস্থা অল র্যাঙ্কিং অনেক ভালো, প্লাস স্কলারশিপ দিক দিয়ে চায়না মানে অনেক এগিয়ে আর কি। অন্য অন্য কান্ট্রির তুলনায় চায়না সবচেয়ে বেশি স্কলারশিপ দিয়ে থাকে। প্লাস আমাদের লিভিং কস্ট, জি। স্কলারশিপ বাদে যদি নিজের থাকা খাওয়া খরচ অনেকটাই কম, যেটা বাংলাদেশি টাকায় অনেকটা অ্যাফোর্ডেবল, 8 থেকে 10 হাজার বা 12 হাজার কান্ট্রি অনুযায়ী ভ্যারি করে থাকে। প্লাস চাইনিজ ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি অনেক অনেক ভালো আর কি। মানে আমার যেহেতু ফার্মেসি সাবজেক্ট, সেক্ষেত্রে আমার ল্যাব ফ্যাসিলিটি যেহেতু আমার দরকার, সেহেতু চাইনিজ ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটিগুলো গ্লোবাল র্যাঙ্কিং, এবং আমার ইউনিভার্সিটি ন্যানথং ইউনিভার্সিটির ইএসআই গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে টপ 1%, যেটা অনেক ভালো। প্লাস হচ্ছে যে এগুলোর আমার ইউনিভার্সিটি জাপান, ইউকে, ইউএসএর সাথে কোলাবোরেশন আছে একাডেমিক র্যাঙ্কিংয়ের দিক থেকে। প্লাস হচ্ছে যে একাডেমিক যেগুলো রিসার্চ আছে সেগুলোর দিক থেকে। দ্যাটস ওয়াই চায়না চুজ করা আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা, ন্যানথিং ইউনিভার্সিটি যে আপনি চুজ করেছেন, জি। আমরা জানি যে ন্যানথিং ইউনিভার্সিটি চায়না গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ র্যাঙ্কিংয়ে রয়েছে। হ্যাঁ। তো ন্যানথিং ইউনিভার্সিটির কোন কোয়ালিটিটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে যে আপনার জন্য প্রপার হবে, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, আমার সাবজেক্ট চুজ করেছি যেহেতু ফার্মেসির জন্য আরও অনেক ইউনিভার্সিটি ছিল, বাট ন্যানথং চুজ করার প্রধান কারণ হচ্ছে যে ন্যানথংয়ের বিশেষ করে ক্লিনিক্যাল মেডিকেল বা ফার্মেসি এগুলোর রিসার্চ সিস্টেম অনেক হাই র্যাঙ্কিং আর কি, গ্লোবালি র্যাঙ্কিং। বিশেষ করে ওই তো আমি বললাম যেটা ইএসআই গ্লোবাল র্যাঙ্কিং, সেটা টপ 1%-এর মধ্যে। এগুলোর রিসার্চ সিস্টেম গ্লোবালি অনেক গ্রহণযোগ্যতা আর কি। পরবর্তীতে আমার হায়ার এডুকেশনের জন্য আমি যদি অন্য কান্ট্রিতেও মুভ করতে চাই সেক্ষেত্রেও আর কি আমাকে হেল্প করবে। দ্যাটস ওয়াই ন্যানথং ইউনিভার্সিটি চুজ করা। প্লাস এনভায়রনমেন্টও অনেক ভালো ন্যানথং ইউনিভার্সিটির। তাদের ডর্ম, প্লাস হচ্ছে যে ডর্ম ছাড়া বাইরে থাকার পরিবেশ অনেকটাই অ্যাফোর্ডেবল, মানে বাংলাদেশের টাকার তুলনায় অনেকটাই আমাদের জন্য সাশ্রয়ী, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আর কি বেস্ট একদম একদম। একদম বুঝতে জি। পেরেছি। আচ্ছা, আপনি একটু বলবেন প্লিজ যে এয়ার এডুকেশন থেকে আপনি এখন অবধি জি। এ টু জেড যতগুলো সার্ভিস আপনাকে প্রোভাইড করা হয়েছে, আপনার কেমন লেগেছে? আপনি এটাতে কতটুকু সুবিধা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ফাইল ওপেনিং থেকে শুরু করে ভিসা পর্যন্ত আমি যেটুকু সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ফুললি। ফার্স্ট অফ অল আমি তো ফাইল ওপেন করে দেন আর কিছুই করি নাই। আমার আফটার ফাইল ওপেনিংয়ের আফটার 10 days পর আমার হচ্ছে যে আপনার অ্যাডমিশন লেটার আসে। দেন কিছুদিন পর আমার জিডাব্লিউ আসে। হ্যাঁ, তারপরে তো আমার ভিসার জন্য ভাইবা আসে। তো ভাইবার জন্য তো এখান থেকে এয়ার থেকে আমাকে প্রতিনিধি দল নিয়ে যায়, ওইখানে যে আমাকে ভাইবার জন্য ফুললিভাবে প্রিপারেশন করে কী কী কোশ্চেন করতে হবে আদার্স। দেন হচ্ছে যে আর কি ভাইবার পর তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর মাঝখানে যেটা আমাদের নতুনভাবে সিএসসিএ এক্সামের জন্য যেটা আর কি চাইনিজ গভর্নমেন্ট নতুন নিয়ম চালু করে,
তো এটার জন্য আপনার এয়ার এডুকেশন তো নতুনভাবে আমাদের ব্যাচ চালু করে সবার জন্য স্পেশালি, যেটা অনেকটাই হেল্পফুল আর কি। আমরা তো আগে কখনো সিএসসি এক্সামের এটাতে অভ্যস্ত ছিলাম না, বা কোন টপিকস বা কী হবে এগুলো আদার্স আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের প্রত্যেকদিন ক্লাস হয়, যেটা অনেকটাই হেল্পফুল। সামনে জানুয়ারির 25 তারিখে আমাদের এক্সাম হবে, আমরা বাংলাদেশ থেকে এক্সাম দিয়ে ফ্রিলিভাবে একদম চলে যেতে পারতেছি সিএসসি এক্সামটা দিয়ে। সিএসসি এক্সামের জন্য এখানে একটু বলি, সিএসসি এক্সামের জন্য আমাদের এয়ার এডুকেশন কিন্তু ফুললি গাইডলাইন দেয়, এবং আমাদের যে স্টুডেন্টগুলি আছে যারা আছেন আমরা এটার 100% আমরা তাদেরকে ভরসা দিয়ে থাকি যে আমরা যে গাইডলাইন দিচ্ছি সেই গাইডলাইন ওয়াইজ সে যদি মানে সেটা রপ্ত করতে পারে, সে কিন্তু অবশ্যই স্কলারশিপ ডান করতে পারবে, সে কিন্তু এক্সামটা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। এখানে স্টুডেন্ট কোনো রকমের সমস্যায় পড়বে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সময় আতিকুজ্জামান। এই যে এইটা হচ্ছে আপনার অ্যাডমিশন নোটিশ, থ্যাংক ইউ। এবং এইটা হচ্ছে আতিকুজ্জামানের ভিসা। আতিকুজ্জামান, কংগ্রেচুলেশন এগেইন। ধন্যবাদ আপু। নোটিশ, অ্যাডমিশন নোটিশ এবং জি। ভিসা পাওয়ার পর আপনার অনুভূতিটা প্লিজ বলবেন, কেমন লাগছে? ফার্স্ট অফ অল আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি এত ইজিভাবে যে প্রসেসিংগুলো কমপ্লিট হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই শুক্রিয়া আল্লাহর প্রতি যে আমি ফাইনালি আমার ভিসা পেয়েছি, আর আপনাদেরও অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এয়ার এডুকেশনকে সার্ভিস প্রোভাইড ওয়াইজ যদি আউট অফ 10 আপনাকে মার্কিং করতে বলা হয়, আপনি কত দিতে চাইবেন? আউট অফ 10, 9। 9। ওকে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা স্টুডেন্টের খরচ কেমন হবে এবং চায়না ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত কেমন কি লাগতে পারে এই সম্পর্কে বিস্তারিত জেনে সঠিক সিদ্ধান্তটা নেওয়াই উচিত। আমরা এয়ার এডুকেশন সবসময় সঠিক ইনফরমেশনটা স্টুডেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা এমন স্টুডেন্টের মুখে শুনেছি যে তারা ফ্রডের পাল্লায় পড়েছে বা ফ্রডের কাছে ভুল ইনফরমেশান পেয়েছে। সেই জন্য বলি, সবসময় বুঝে শুনে বিস্তারিত জেনে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সো আমি বলবো, তোমরা চায়না ইউনিভার্সিটিতে যাও কিংবা না যাও, একবার এয়ার এডুকেশনে আসবা এবং সঠিক ইনফরমেশান যেটা তোমাদের জন্য প্রয়োজন তোমরা নিয়ে যাবা। এতটুকু তোমাদেরকে বিশ্বস্ত করতে পারি, তোমরা আমাদের কাছে থেকে একটা ভালো ইনফরমেশান পেয়ে থাকবা। এয়ার এডুকেশন চায়না ইউনিভার্সিটির সাথে অ্যাজ এ পার্টনার এবং সরাসরি অথরিটি হিসেবে কাজ করছি। তোমরা কিন্তু আমাদের কাছে একটি প্রপার ইনফরমেশান পেতে পারো, যেটা নির্ভুল, একদম সঠিক। ধন্যবাদ আতিকুজ্জামান আপনাকে, এবং আবারও এয়ার এডুকেশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনি নিজের স্বপ্ন পূরণ করেন, মা বাবার স্বপ্ন পূরণ করেন, অনেক দূর এগিয়ে যান। আমাদের রাজশাহী ব্রাঞ্চের ঠিকানা 112/D, টিপু স্যার বিল্ডিং, 3rd ফ্লোর, মহিলা কলেজের উত্তর পার্শ্বে, কাদিরগঞ্জ রোড, রাজশাহী সিটি, রাজশাহী।